আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকে করে দেখাতে যাচ্ছি পলি মাছের কোপ্তা কারি, যেটাকে সবাই চিতল মাছ নামেও জানে। অনেকেই এই মাছটা খেতে চায় না কাটা বাছার ভয়ে, তাই সহজভাবে যদি কোপ্তা বানিয়ে নেন ছোট বড় সবাই পছন্দ করে খাবে। এজন্য আমি এখানে ছোট সাইজের পলি মাছ নিয়ে নিয়েছি, আর যা যা লাগবে সেই উপকরণগুলো নিয়ে নিয়েছি। আজকে একটু অন্যরকমভাবে এই রেসিপিটি করতে যাচ্ছি, যেটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আর সাইডে যে কাটার অংশগুলো সেগুলো আমি কেটে এভাবে বাদ দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি বটি দিয়ে কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে সেভাবে কেটে নেবেন। আর মাথার অংশটাকে ফেলে কিন্তু আবার একটু ভালো করে ধুয়ে নেবেন। এবার আমি পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে মাছটাকে আমি সাইজ করতেছি। আর এই মাছের কোপ্তা কিন্তু খেতে ভালো লাগে এই কারণে, এটার কাটা বেছে খেতে অনেক কষ্ট, তাই কোপ্তা বানিয়ে নিলে আমি বলবো সহজ হয়। এভাবে শিল দিয়ে কিছুক্ষণ থেতলে নিলে দেখবেন মাছের ভিতরে যে মাংসটা সেটা বেরিয়ে আসবে, আবার মাংস থেকে কাটা আর চামড়াটা আলাদা হয়ে যাবে। ভিডিওটির স্ক্রিনে দেখানো এই নিয়মে মাছের প্রত্যেকটি দিকে শিল দিয়ে এইভাবে ভালো করে থেতলে নেবেন। দেখবেন আস্তে আস্তে মাছগুলো প্রত্যেকটা সাইড দিয়ে বেরিয়ে আসছে, আর চামড়াটাও আলগা হয়ে যাচ্ছে। দেখেন আমি কিভাবে চামড়াটা মাছ থেকে আলগা করে নিচ্ছি। নেওয়ার পরে একদম নিচ পর্যন্ত টেনে নিয়েছি, আবার উপর দিকে ভালো করে টেনে নিচ্ছি। একটুখানি বেগ পোহাতে হয়, আর কাঁটাগুলো যেন হাতে না লাগে সেই জন্য একটু সতর্কতা অবলম্বন করবেন। আর মাছের যে কাঁটাটা সেটা দেখেন আমি কিভাবে টেনে বের করে নিলাম। আর এটার মধ্যে যে মাছের মাংসগুলো লেগে আছে সেগুলো হাত দিয়ে এভাবে টেনে টেনে বের করে নিচ্ছি। এখন মাছের উপরের সাইডে যে বুকের অংশ সেখান থেকে বড় একটা কাঁটা থাকে সেটাকেও ছাড়িয়ে নিচ্ছি। আর এখান থেকেও মাছের মাংসগুলোকে হাত দিয়ে যতটুকু পারবো এভাবে ছাড়িয়ে নিব। আর একটু বড় মাছ যদি হয় সেক্ষেত্রেও কিন্তু এভাবে একই নিয়মে করবেন। আর কখনোই কিন্তু হাত দিয়ে আপনি মাছগুলোকে আলগা করবেন না। সবসময় চামড়া থেকে মাছের যে মাংসগুলো আছে চামিচ দিয়ে এভাবে আলগা করে নেবেন, তা না হলে কিন্তু হাতে কাটা বিঁধবে। আর কিনারে সাইডে যেখানে বড় কাটা আছে আমি হাত দিয়ে টেনে টেনে এভাবে ফেলে দিচ্ছি। তাই একটু খেয়াল করবেন আমি কিভাবে করছি। যখন চামড়া থেকে মাছগুলোকে আলগা করে নিলাম আর কাঁটাগুলোকেও বেছে নিচ্ছি, দেখেন আমি কিভাবে কাঁটাগুলো বেছে নিচ্ছি। আর মাছের মাংসের মধ্যে যে কাঁটাগুলো থাকে সেগুলো কিন্তু বেছে বেছে ফেলে দিবেন। আর মাছের মধ্যে যদি ছোট কাঁটাও থাকে এভাবে ব্লান্ডার করলে সেগুলো আর থাকবে না, খাওয়ার কোনো ভয় থাকবে না। এখন আমি এটাকে নিয়ে নিচ্ছি ব্লান্ডার করার পরে। তারপরে মাছের সাথে আমরা যে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন আমি দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য, সেগুলোকে হালকা একটু ব্লান্ডারে জাস্ট একটু ঘুরিয়ে নিব, কিন্তু মিহিন করবেন না। দেখেন আমি কিভাবে করে আনছি সেটা দেখেন, সেভাবে দিয়ে দিবেন। তাহলে কি হয়, আমি যখন এটাকে বাইন্ডিং করব এটা থেকে বের হয়ে যাবে না, আর খুব সুন্দর হবে। আর কোপ্তা কারি যে করব সেটাতে একটা টমেটো দিব। টমেটোটা চুলায় একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরে আমি এটা খোসা ছাড়িয়ে ব্লান্ডার করে নিচ্ছি। চামড়াটাকে একটু লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি, খাওয়ার সময় জানি টেস্টটা বেড়ে যায়। তো এভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে মেখে নেবেন, জানি হাতে কাটা না ফুটে যায়। কারণ এটার এত কাটা বাছার পরও তো একটা থেকে যায়, কিন্তু এগুলো কোনো সমস্যা করে না, রান্না করার পরে সব ঠিক হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা, আদা রসুন বাটা একটু একটু দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের ফাঁকি দিচ্ছি, আর দিচ্ছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর সামান্য একটু গরম মশলার গুঁড়া, ধনিয়া পাতা দিব মিহিন কুচি করে। এবার মেখে নিচ্ছি, একটু ভালো করে মাখানোর চেষ্টা করবেন যেন প্রত্যেকটা অংশে মশলাটা খুব সুন্দর করে মিশে যায়। আর এখানে আমরা যখন মাছটা চামড়া থেকে আলগা করেছিলাম চামড়ার মধ্যেই কিন্তু কাঁটাটা লেগেছিল, তাই মাছে তেমন একটা কাঁটা থাকে না। আর চামড়া থেকেও আমরা মাছের কাঁটাগুলোকে আলগা করে নিয়েছি, তাই এই ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয়। যেভাবে দেখিয়েছি এভাবে করলে আপনার কোনো ভয় থাকবে না। আর এখন মাছের ভিতরে যে মাংসের প্রলেপটি কোপ্তা করার জন্য দিয়ে দিচ্ছি। আঙ্গুল দিয়ে এভাবে আমি যেভাবে দেখাচ্ছি প্রত্যেকটা দিকে ছড়িয়ে দিবেন। আর অর্ধেক অংশ অবশ্যই ঠিক রাখবেন, জানি মাছের যে উপরের পাশের যে অংশটা সেটাকে উপর দিয়ে আনতে পারেন।
আমি কিভাবে দেখাচ্ছি অবশ্যই সবাই জানেন, যারা নতুন তাদের জন্য একটু বলা। আমি এখন বাকি যে মাছগুলো আছে সেগুলো একইভাবে করে নিচ্ছি, আর প্রত্যেকটা সাইড ভালো করে টেনে দিচ্ছি জানি মাছের কোনো মাংসগুলো বেরিয়ে না যায়। তো দেখুন আমার হয়ে গিয়েছে। একটি ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম চুলায়, সেখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। বেশি একটা তেল লাগে না ভাজতে, আর এখান থেকেও যে তেলটা বেঁচে যাবে সেটা আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারবো। মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দেখেন কি সুন্দর পারফেক্ট হয়েছে, কোনো ভাঙার সম্ভাবনা নাই। আর এখন যখন সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে দিচ্ছি। আগুন কিন্তু একদম বাড়িয়ে রাখবেন না, প্রথমে তাওয়াটাকে ভালো করে গরম করবেন, তেলটা গরম হতে দিবেন, তারপর মিডিয়াম টু লো হিটে রেখে মাছগুলো পর্যায়ক্রমে ভেজে তারপরে উল্টিয়ে দিবেন। আর নিশ্চয়ই মাছ ভাজতে আমরা সবাই জানি ভিতরের যে অংশটা সেটা জানি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আমি একটু ঢেকে দিয়েছি তাড়াতাড়ি জানি হয়ে যায়। আর এটা কি হয়, ভিতর পর্যন্ত জানি মেকশিওর করে কোনো অংশ কাঁচা না থাকে। আবারও আমি প্রত্যেকটা সাইড উল্টে দিলাম। এবার আবারও চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে একটু সামান্য তেল দিচ্ছি, তারপর পেঁয়াজ কাঁচামরিচ আমি একটু করে রেখেছি ওই নিয়মে, আর একটু লবণ দিয়ে দিয়েছি। এভাবে পেঁয়াজটা মানে হালকা একটু ব্লান্ডার করে নিলে খুব সুন্দর একটা টেস্ট আসে। আর একটু তেল ছিল ওই ফ্রাই প্যানে, ওটা দিয়ে দিয়েছি, কারণ আমি তেল চাচ্ছি একদম কম ইউজ করতে, আর মশলা একদমই অল্প। আর আদা রসুন বাটা একটু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এটা আপনি যত সুন্দর করে কষাবেন রান্নাটা তত পারফেক্ট হবে। আর ওই যে বাটিতে একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি, যেটার মধ্যে কোপ্তার বাটি ছিল। এখন হলুদ, মরিচ, তারপর ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আর এইভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিলে মশলাগুলো ছিটে আসে না। আর মশলার গন্ধটা পুরোপুরি চলে যাওয়ার পরে আমি তারপরে টমেটোর যে পিউরিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর ওই বাটিতে একটু পানি ধুয়ে দিয়েছি, আবার একটু কষিয়ে নিচ্ছি। এভাবে কষাতে কষাতে তরকারির টেস্টটাও খুব বেড়ে যায়। আর এই ধরনের কোপ্তাকারির মশলাটা যত কষানো হবে, আপনি অল্প তেল দিয়ে রান্না করলেও সেটা ভেসে উঠবে। দেখেন কিভাবে তেলটা হালকা হালকা ভেসে উঠেছে। আর এখন যে মাছের টুকরোগুলো আমি করে রেখেছি আপনারা আপনাদের মন মতো ভাবে করবেন, আমি আমার মন মতো করে টুকরো করেছি, দিয়ে এখন ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। আর এখন মিশানোর ক্ষেত্রে প্রথমে যখন এক সাইড হয়ে যাবে তারপরে অন্য সাইড উল্টিয়ে দিব। আর একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভার আসার জন্য। আর এখন প্রত্যেকটা সাইডে একটু নেড়ে চেড়ে হালকাভাবে দিচ্ছি, আর দিয়ে ঢাকনা দিয়ে দিব। আর কিছুক্ষণ রান্না করব, প্রায় 5-10 মিনিটের মতো। আর আগুনটা কমিয়ে দিব যাতে মশলাটা সুন্দর করে কোপ্তার ভিতরে চলে যায়। আর একদম শেষে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। আর এইগুলা রান্নাগুলো হচ্ছে বাংলাদেশের ট্রেডিশনাল একটি খাবার, এগুলো বাংলাদেশের ঐতিহ্য বহন করে। মানে বলতে গেলে এই ধরনের মাছের কোপ্তা খায় নাই এমন কেউ মনে হয় নাই, কিন্তু এখন রান্নাটা খুব কমই হয়। কিন্তু এভাবে রান্না করে খেলে ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথেই কিন্তু যায়। রেসিপিটির কোনো অংশ যদি ভালো লেগে যায় লাইক, কমেন্ট, শেয়ার আশা করছি। আর আমাদের পাশে থেকে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনিও আমাদের ভিডিওটি উপভোগ করবেন সেই দোয়াই করছি। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা জানি সবসময় নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।